আমি গত বছর আপনাদের কাছ থেকে মরিচ চারা পেয়েছিলাম গরিকেতু, খুব ভালো ফসল হয়েছে, কিন্তু ওটাতে প্রতিটা রোগ পালার জন্য ছবি ছিল, তার বাস্তবে দিতে হয়েছে, যেটা হয়তো দুদিন পরে একদিন পরে আমি করতে পারি নাই। পরে আমি বইটা নেওয়ার পরে আমি ওই একটা উদ্দেশ্যের জন্য নিচ্ছি যে কোনটা রোগ মানে কোন রোগের জন্য আমি কি করবো যাতে ওই ওইখান থেকে জানতে পারি, এই একটা জিনিসের জন্য আমি খুব ভালো পাইছি। অনেকেই নতুন উদ্যোক্তা যারা আমাদের সাথে এসে ভালো করছে, তাহলে ভালো করার কারণটা কি? ওই যে বললাম, যে জায়গাতে লস করে ওই লসের জায়গাগুলো আমরা আগে আইডেন্টিফাই করছি, করার পরে বলছি ভাই এইভাবে নয়, তুমি এইভাবে করো। যখন এইভাবে বলা হচ্ছে, আপনাকে একদম মুখস্থ করানো হচ্ছে, তখন কেন আপনার এই সাকসেস স্টোরিটা তৈরি হচ্ছে। 1000-এর মধ্যে মাত্র 25টা গাছের সমস্যা। উনি বললো আমার 1 বিঘার মধ্যে মাত্র হচ্ছে 1% 2% সমস্যা, কিন্তু সাধারণ কৃষকের তো 100% সমস্যা। তার মানে উৎপাদন যদি না হয় তাহলে আমি কই পাবো? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার কাছে সার নিয়ে যাবে, বীজ নিয়ে যাবে, কীটনাশক নিয়ে যাবে, অথবা ট্রেনিং নিয়ে যাবে, কিন্তু কমপ্লিটলি আপনার জন্য কোনটা দরকার সেইটা গাইড সহ প্রোডাক্ট সাপোর্ট, আপনার সেল সাপোর্ট দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান, এটা কিন্তু বাস্তবতা। যত ধরনের পিজিআর এবং নিউট্রিশন আছে, কোনোটাই হয় হিট টেম্পারেচার এবং বৃষ্টিপাতের সময় স্প্রে করবেন, মনে থাকবে। এটা কিন্তু কমন জিনিস, এটা মানে নতুন উদ্যোক্তা জানে না। বৃষ্টি হয়েছে, আমাদের শিডিউলে লেখা আছে, মারিয়া দিছে ওইটা, তারপরে কি পছন্দ লেগে গেছে। তাহলে যদি দেখেন বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টিপাত হবে, তাহলে অবশ্যই যদি আপনার পিজিআর অথবা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া থাকে, তাহলে সেটা না দিয়ে বরং অন্য পরেরটাতে চলে যাবেন। মাথায় রাখেন, যে কোনো মালচিং পেপার দিয়ে এখন যারা সবজি চাষ করবেন, যদি উঁচু জমি হয় তাও আপনাকে 10 থেকে 12 ইঞ্চি হাইট দিতে হবে বেডের। কত? 10 থেকে। যদি আপনার নিচু জমি হয় তাহলে প্রয়োজন মাফিক 1 হাত 2 হাত যতটুকু দেওয়া লাগে, কারণ খেয়াল রাখবেন সবজি পানি কোনোভাবে সহ্য করতে, আবার পানি ছাড়া সবজি হবে না। তাহলে এর ফর্মুলা কি, যে গাছের অ্যাটলিস্ট 6 ইঞ্চির যেন কাছে পানি না যায়, 6 ইঞ্চি নিচে থাকুক। আগস্টের 10 তারিখের পর থেকে সেপ্টেম্বরের 25 তারিখের মধ্যে যদি আপনি এই স্মার্ট 1217 অথবা স্মার্ট 2020 টমেটো চাষ করতে পারেন, তাহলে কোনো গ্রাফটিং লাগবে না, কোনো উপরে পলিশেড লাগবে না, শুধুমাত্র মালচিং পেপার দিয়ে আপনি এই টমেটো চাষ করতে পারেন। তাহলে স্টক করার মূল ফর্মুলা কি, যে আগে গাছটা বাতাসে নড়বে, নড়ার পরে আপনি ওকে সোজা করবেন, সোজা করার পরে কি হবে, বৃষ্টির পানি পড়বে, বৃষ্টির পানি পড়ার পরে শিকড়ে একটু ক্ষত হবে, ক্ষত হওয়ার পরে রোদ উঠবে, রোদ ওঠার পরে এটা স্টক করবে। এটা হচ্ছে এই যে ফিজিরাম উইল্ড বা ব্যাকটেরিয়া উইল্ড হওয়ার প্রসেস।